হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। তো বাড়িতে না প্রচুর আগাছালা গাছ হয়ে গেছিলো। তো এইগুলো তো তুলসী গাছ, প্রত্যেকবারই আমার এরকম তুলসী গাছ, তো তুলসী গাছগুলো তো সরানো হয় না। তো ওই মাটির লোক ডেকে এনে একটু পরিষ্কার করা হলো বাড়িঘরগুলো। তো বাড়িঘর পরিষ্কার করতে করতেই নিয়ে আসা হয়ে গেল বাজার থেকে নিয়ে আসলো কাতলা মাছ আর ট্যাংরা মাছ। আমাদের কিন্তু ট্যাংরা মাছগুলো বাজার থেকেই কেটে নিয়ে আসে, কাটার ঝামেলার জন্য বাজার থেকে কেটে নিয়ে আসে। তো কাতলা মাছগুলোকে ভেজে নিয়ে কালিয়া করে দিলাম ছেলেকে। আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা দিয়ে হলুদ লবণ দিয়ে একটু ভালো করে কালিয়া করে দিলাম। ছেলে বলল, মা মাছের ঝোলটা সেই হয়েছিল। তো এভাবে কালিয়া খাবে খাবে বলছিল অনেকদিন থেকে, সেভাবে করে দিলাম। তো এটা আজকে সেরকম বেশি কিছু ইউজ করি না, অল্প মশলা দিয়ে করে দিয়েছিলাম। তারপরে করলাম হলো ট্যাংরা মাছটা নিচে লোকাল কালো কালো ট্যাংরাগুলো থাকে না, সেইগুলো সত্যি খেতে এত টেস্ট ছিল। মাছগুলো ঝোলটাও সেই ভালো হয়েছিল, টেস্ট দারুণ হয়েছিল। তো ধনে পাতাগুলোকেও ভালো করে কুচি কুচি করে কেটে নিলাম। নিয়ে নেওয়ার পরে মাছগুলোকে ভাজার পরে আমি একটু পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোকে দিয়ে আমি আগে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পরে মশলার মধ্যে বলেছি আমি আদা, পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা দিয়েছিলাম আর হলুদ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে মাছগুলোকে ছেড়ে দিয়ে ধনে পাতা দিয়ে দিলাম। তারপরে একটু কিছুক্ষণ উনুনে রেখে তারপরে নামিয়ে নেব। সত্যি মাছের ঝোলটা খুব ভালো হয়েছে। তো আমার আজকে রান্না ছিল এই, দুপুরবেলার রেসিপি হলো এই ছিল আমাদের।